বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেইলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আর আজকে আমার ভিডিও হচ্ছে বিয়ানবাড়ি থেকে। বিয়ানবাড়ি এটি মূলত আত্মীয়তার মধুর সম্পর্ক, আনন্দ, ভোজ এবং হাসি ঠাট্টা এক অপূর্ব মেলবন্ধন, যাকে বলে বিয়ানবাড়ি মানে আলুর ঝলকানি সুর সুস্বাদু খাবারের আয়োজনে বিয়ানবাড়ির ঘর। হ্যাঁ দর্শক বন্ধুরা, বিয়ানবাড়ি যাবো, তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই আমি কিন্তু নামাজ কালাম পড়ে রান্না করার জন্য আমি যে রান্না করতে চলে আসলাম। আর আজকে আমি রান্না করবো মুরগির মাংস। সকাল সকাল খেয়ে তো যেতে হবে, তাই না? সকাল সকাল তো আর বিয়ানবাড়ি যাওয়া যায় না, তো তার জন্য কিন্তু আমি যে সকালবেলায় আমি মাংস বের করে রেখেছিলাম, মুরগির মাংস। আর এটার মধ্যে এই যে হলুদের গুঁড়া আর হলো আদা বাটা দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। আর এখন আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো। এই তো আমি তেল দিয়ে দিতেছি, আর তেল কিন্তু দিয়েই দিলাম। আর তেল দেওয়ার পরে কিন্তু আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সম্পূর্ণ মশলা এই মাংসের সাথে মিশে যায়। তো আমি ভালো করে মাখতেই থাকবো যতক্ষণ না এই মাংসের সাথে সব মশলা মিশে যাবে। তো এই যে মাখতে আসছি কিন্তু আমি, দেখতে আসছেন আপনারা। আর আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাটা শেষ করে নিলাম, কারণ আমি যদি এখন সম্পূর্ণ রান্না দেখাইতে যাই তাহলে দেরি হয়ে যাবে। তো তার জন্য কিন্তু রান্নাটা শেষ করলাম। আর এই যে এখানে আছে ছেলের বউ, যেহেতু বাড়িতে নাই, তো আমার তো ছেলের বউর রুমটাও গুছাইতে হবে। প্রতিদিন তো ছেলের বউ সব ঘর টর ঝাড়ু টাড়ু দেয়। তো আজকে আমি আবার তাড়াতাড়ি করে চলে আসলাম আমার রুমে এসে আমি এই যে জ্বালান দিলাম খুলে। আর এই যে আপনাদের মাঝে দেখাইতে আছি, দেখেন সবুজ ঘাস আর সবুজ ঘাস। তো সব কিছু দেখাই নিয়ে আমি আবার চলে আসলাম মশারি উঠানোর জন্য। আর সাথে সাথে কিন্তু আমি বিছানাটাও গুছিয়ে নিব। তো সবাই দেখতে থাকেন আমি কিভাবে সব কিছু কাজকাম করি। তো এই যে মশারিটা আমি ভালোভাবে কিন্তু গুছিয়ে নিব, মশারিটা গুছিয়ে নিলাম। তো এই যে এখন আমি বিছানার উপরে যে বালিশ আছে, খেতা আছে, তো সব কিছু কিন্তু আমি নিচে নামিয়ে রেখে তারপরে কিন্তু সম্পূর্ণ চাদরটা ঝাড়া দিয়ে তারপরে বিছামো। তো এখন আবার আমি একটু খাটটা মুছে নেই, কারণ প্রতিদিনই মুছতে হয়, না মুছলে কিন্তু এই খাটের উপর দেওয়া অনেক ধুলা দিয়ে একবারে মানে সাদা হয়ে থাকে পুরা সম্পূর্ণ যত আসবাবপত্র আছে। তো তার জন্য এই যে পরিষ্কার করে নিলাম। আর এখন আবার বিছানার চাদরটা আমি ঝাড়া দিয়ে তারপরে কিন্তু এই যে বিছাইতে আসি। আর বিছানার চাদরটা কিন্তু আমি সুন্দরভাবে টান টান করে বিছিয়ে নিব, এই যে যত ওই সময় লাগুক। আর এই বিছানার চাদরটা কিন্তু নতুন কিনেছি, তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো চাদরটা। তো এই যে বিছানার চাদরটা কিন্তু বিছাই নিলাম। আর এখন ঝাড়ু দিয়ে একবার টান টান করে নিব। তো এই যে দেখেন সব কিছু কিন্তু আমি যে টান টান করে দিয়ে দিলাম। আর এখন যত খেতা বালিশ আছে ওগুলা কিন্তু আমি সব কিছু আবার গুছিয়ে নেব। তো এখানে যে ছেলে কিন্তু এই যে গরম হোক আর শীত হোক, ওর একটা না একটা খেতা লাগবেই শরীরে। তো তার জন্য এই যে খেতাটা ওর জন্য। আর এগুলো আমার দাদু ভাইয়ের জন্য। দাদু ভাইয়ের সব কিছু কিন্তু আলাদাভাবে গুছিয়ে নিলাম, আর দুটা বালিশও নিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমরা এই যে রেডি হয়ে অফ ক্যামেরায় তো চলে যেতে আসছি বিয়ানবাড়ি। আর সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছিল, আর আমরা যে সময় যাবো ওই সময় কিন্তু বৃষ্টিটা ছিল না, একটু কম ছিলই না। মানে দেখেন যে প্রায় শুকাই গেছে গা। আজকে এত বৃষ্টি হয়েছে, মনে করি না যে আজকে বিয়ানবাড়ি যেতে পারবো। তো তারপরে কিন্তু আমার ভিজা হইলেও যেতে হইতো, কারণ দাওয়াত দেওয়া যেহেতু আগের দিনে দাওয়াত দিয়ে, তো কয়দিন আগে দাওয়াত দিয়ে গেছিলো, তাই প্রায় এক সপ্তাহের মতো। তো এই যে আমরা কিন্তু এই যে অটোতে উঠে গেলাম। আর যাইতে বেশি সময় লাগে না, 5 মিনিট সময় লাগে, কিন্তু রাস্তাঘাটের অবস্থা তো একটু খারাপ, এই জন্য একটু দেরি হয়েছে। আবার একটু বাজারে গেলাম, বিয়ানবাড়ি যেহেতু যাওয়া দিয়ে কথা, তো কিছু তো নিতে হবে। তো কী নিলাম তা তো আপনাদের মাঝে শেয়ার করি নাই। আর এসে তো আপনারা তো দেখেই নিলেন যে বিয়ানবাড়ি তো সেই বিশাল এক আয়োজন। তো এখানে দেখেন যার যার পছন্দের খাবার কিন্তু আজকে রান্না করা হয়েছে। তো এই যে আমার পছন্দের খাবার কিন্তু চিতই পিঠা, তার জন্য চিতই পিঠা বানাইছে। আর হইলো আমার হাজব্যান্ডের খাবার হইলো তেলের পিঠা, তার জন্য তেলের পিঠা। সংসার পিঠা মানে মাংস ভিতরে দিয়ে তারপরেও পিঠা বানাইতে হয়, কে কে নেমেছিলেন জানি না। আর ছেলের জন্য কিন্তু মাংস ভাজি করছিল। আর আমাদের জন্য কী কী রান্না করছে এখানে, এখানে আছে পোলাও, আছে হলো ওই যে সাদা ভাত, আছে গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছের ভুনা, টিকিয়া, ডিম, মাংস ভাজা, আর সাথে আছে লেবু আর
শশা। তো এই ছিল কিন্তু আজকে আমাদের জন্য আয়োজন। তো আমরা এই যে দেরি না করে কিন্তু বসে পড়লাম খেতে, কারণ যেহেতু শুক্রবার নামাজ কালাম পড়তে পড়তে কিন্তু 2:30 বাজে জায়গা। আবার আমি কিন্তু নামাজ টামাজ পড়ে আস্তে আস্তে 3টে 3:30টার মতো হয়েছিল। তো এই যে আবার কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো এই যে এখন আমরা সবাই মিলে খাবো। তো তার জন্য এই যে আমি কিন্তু আগেই খাওয়া শুরু করে দিছি। আমার আবার ভিডিও করতে মন থাকে না, বুঝছেন। তো খাওয়া হয়ে গেছে তারপরে ভাবছি কী ব্যাপার, আমি তো ভিডিও করলাম না, আমার দর্শক বন্ধুকে দেখাবো না আমি যে আজকে কী কী খাইলাম বিয়ান বাড়ি। তো তার জন্য কিন্তু আবার এই যে শ্যুট করা। তো এই যে আমি এখন চিতই পিঠা দিয়ে গরুর মাংসর ঝোল, গরুর মাংস দিয়ে খাইতেছি। আর এটা খাইতে এত ভালো লাগছে। আর বুঝলি তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন, তো তার জন্য কিন্তু আরও একটা স্পেশাল একবারে মনের মতো একটা খাবার তো খেয়ে নিলাম। আর আমার একটু পছন্দ কিন্তু, আর ভাবলাম আরেকটা তেলের পিঠা দেখি। এখন চিতই পিঠার থেকে দেখি তেলের পিঠা দিয়ে মাংস দিয়ে খাইতে আরও বেশি মজা লাগে। তো কে কে এভাবে খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন। চিতই পিঠা আর তেলের পিঠা দিয়ে গরুর মাংস বা যে কোনো মাংস দিয়ে আপনি খেতে পারেন, সমস্যা নাই। তো এই যেভাবে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে। তো আমরা আবার এই যে বিয়ানবাড়ির একটা পেয়ারা গাছ আছে, তো এখান থেকে কিন্তু আমরা পেয়ারা পারতেছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে তো এই যে চলে আসলাম পেয়ারা গাছের নিচে। তো পেয়ারা পারতেছি, আর এই পেয়ারাগুলো দেখছেন এত সুন্দর। তো কতগুলো এই যে আর উপরে দেন ওই পাশে ও পারো পারো ধরার লগে লগে ছুটে গেছে। তার মানে এটার দাম শেষ। এই যে ধরো, এই যে নাও নাও। আমি তো ধরো এটা ওই যে ওইটা বড় এদারে পারো দি ওইটা সবচেয়ে আরে দেখি পারে কে পলিথিন আটকে রাখছো কে ওই দেখতে না ও গাছ উঠানো দেখো পাবো না। এই যে এটা দরকার পারে, এই যে এটা গুল হয়ে রইছে। হ্যাঁ এই যে উপরেটা। হ্যাঁ হ্যাঁ এটা পোষা বড় এখানে না বেশি ওই জায়গা চাপা পোষা পাইকে আছে দাও দেখি। দুঃখের বিষয় এত সুন্দর পেয়ারা, ভিতরে কি দেখছেন দেখামো আপনাকে ভিতরে কি আছে, এই দেখাই। কাটম না ফাটামো? এই যে ও ভালোই তো আছে নাকি? পোকা আছে ভিতরে, এই যে পোকা, এই যে পোকা, এই যে পোকা। এই আহারে আল্লাহ এবার এরকম দিয়েছে কে নিয়ে সম্পূর্ণটা পোকা, দেখছেন? এখনকার পেয়ারাগুলো সব গাছেরই একই অবস্থা, মানে একটু পাইকে গেলেই ভিতরে পোকা হয়ে যায়। এর জন্যই যে একটু হালকা হালকা কাঁচা কাঁচা থাকে, তো তার ওই সবাই কিন্তু সব পেয়ারাগুলা পাইরা পেরে খায় নেয়। ভালোই তো ধরছি। আমার কাছে যে পোকা আইলো দিকে যাই আমি কাইটা হালাইলাম ধরো। ওই দুপুরে দুইটা ওই দূরে খাওয়া যাইব। ওই যে দুটে ওই দূরে পোকা আইব না। এই যে সেটি এই যে হ্যাঁ 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 ওই দূরে দিয়ে খারাও পরে ফেরো। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়েরা, যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে যায় তাহলে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আর আমার এই ভিডিওটি যারা আমার নতুন আপু ভাইয়েরা আছেন, তাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আজকে কিন্তু অনেক মজা হলো বিয়ানবাড়ি, তো সবাই আনন্দ করলাম। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি সবাই কমেন্টে জানাইবেন। আর আমার এই ভিডিওটির ভেতরে যদি কোনো কথায় কাজে ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিডিও আর বড় করব না, তার আগে বলতেছি তো সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন, কেউ স্কিপ করবেন না, স্কিপ করে দেখবেন না, আর কমেন্ট করবেন। আমার ভিডিওতে কিন্তু একবারে কমেন্ট হয় না, তো সবাই কিন্তু কমেন্ট করে যাবেন। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।